फ्रेंड्स गुड मर्निंग वेलकम टू गाइडेंसगुरु इन पार्टनारशिप उइथ अनएकाडेमी। आज के होच्छे 24 জানুয়ারি। এই পর্বে আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব প্রত্যেক দিনের মতোই। তো প্রত্যেক দিনের মতোই আমাদের আজকে মোস্ট ইম্পর্টেন্ট 12টি প্রশ্ন থাকছে এবং এই 12টি প্রশ্নই তোমাদের সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে এবং তোমরা নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকনটা অন করো, তারপর অল নোটিফিকেশান অন করবে প্রত্যেকদিন সকালে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসের নোটিফিকেশান পাওয়ার জন্য এবং WBP WBCS রেলওয়ে গ্রুপ ডি NTPC সমস্ত চাকরির পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাস শুরু করব। তার আগে বলে রাখি, তোমরা যদি আনএকাডেমি অ্যাপটা ডাউনলোড না করে থাকো তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করবে। তারপর আমাদের এই যে কোড দেখতে পাচ্ছ, এই কোড তোমরা অ্যাপ্লাই করবে, গাইডেন্সগুরু, এই কোডটা অ্যাপ্লাই করলেই কিন্তু সমস্ত ক্লাস তোমরা সেখানে ফ্রিতে দেখতে পারবে। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। তো আজকে আমাদের প্রথমেই যে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা থাকছে সেটা হচ্ছে, সম্প্রতি 10th ন্যাশনাল আইস হকি চ্যাম্পিয়নশিপ জয়ী হলো কোন সশস্ত্র সীমা বল বলতে পারো তোমরা। তো 10ম ন্যাশনাল আইস হকি চ্যাম্পিয়নশিপ সম্প্রতি জয়ী হয়েছে ITBP। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ITBPর পুরো নাম কি? ইন্দো তিবেতান বর্ডার পুলিশ, ঠিক আছে, ITBPর পুরো নাম। এবং এই যে 10ম ন্যাশনাল আইস হকি চ্যাম্পিয়নশিপ এটা আয়োজিত হয়েছিল সম্প্রতি লাদাখে। তোমাদের কয়েকদিন আগে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে আমি বলেছিলাম যে লাদাখের গুলমার্গে আয়োজন করা হচ্ছে ন্যাশনাল আইস হকি চ্যাম্পিয়নশিপ, যেখানে মোট 8টি দল অংশগ্রহণ করবে এবং এই 8টি দলের মধ্যে ITBP সেখানে চ্যাম্পিয়ন হয়েছে। তো ITBP চ্যাম্পিয়ন হয়েছে, তাহলে ITBP কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 24 অক্টোবর 1962। এটা বিভিন্ন সময় পরীক্ষাতে থাকে যে ITBP 1962 সালে প্রতিষ্ঠা হচ্ছে, যার হেডকোয়ার্টার অবস্থিত আমাদের রাজধানী নিউ দিল্লিতে এবং বর্তমানে ডিরেক্টর জেনারেল রয়েছেন SS দেশওয়াল। কিছুদিন আগেই তিনি নিযুক্ত হলেন SS দেশওয়াল, বর্তমানে ITBP ডিরেক্টর জেনারেল। তো প্রথম কোশ্চেন থেকে আমরা এতগুলো ফ্যাক্ট জানতে পারলাম। দ্বিতীয় কোশ্চেনে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতো তোমাদের বলবো যে তোমরা যদি আজকের ক্লাসের PDF চাও তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে, তোমরা PDFটা সেখানে ফ্রিতে পেয়ে যাবে। এবং আজকের ক্লাসের লাস্টে আমরা একটা কোশ্চেন জিজ্ঞেস করব, সেই কোশ্চেনের উত্তর প্রত্যেকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন তাহলে হচ্ছে, আজকে সম্প্রতি কোথায় বিখ্যাত তোষালি ন্যাশনাল ক্রাফট মেলা শুরু হলো? তোষালি ন্যাশনাল ক্রাফট মেলা সম্প্রতি কোথায় শুরু হয়েছে? কারেক্ট আনসার হবে ওড়িশাতে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে সম্প্রতি তোষালি ন্যাশনাল ক্রাফট মেলা শুরু হয়েছে এবং এই যে ক্রাফট মেলা এটা হচ্ছে পূর্ব ভারতের একটা বিখ্যাত মেলা, ঠিক আছে। এটি পূর্ব ভারতের বিখ্যাত হ্যান্ডলুম এবং হ্যান্ডিক্রাফট ফেয়ার, পূর্ব ভারতের, এবং হ্যান্ডিক্রাফট অ্যাওয়ার্ড 2019 এখানে দেওয়া হয়েছে। সেই অ্যাওয়ার্ডে কিন্তু দিলীপ সোয়েন, দিব্যজ্যোতি বেহারা এবং প্রিয়ঙ্কা পাত্র, এই তিনজনকে হ্যান্ডিক্রাফট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। কিন্তু তো আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে তোষালি ন্যাশনাল ক্রাফট মেলাটা কোথায় আয়োজিত হয়েছিল? না ওড়িশাতে। তো ওড়িশাতে আয়োজিত হয়েছে। তো ওড়িশার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো চটপট রিভিশন করবো আমরা। ভারতের বৃহত্তম হকি স্টেডিয়াম ওড়িশার রাউরকেলাতে স্থাপন করা হচ্ছে বা নির্মাণ করা হচ্ছে। মুখ্য সচিব নিযুক্ত হলেন কে? সুরেশচন্দ্র মহাপাত্র। গঞ্জাম জেলায় রামলিঙ্গেশ্বর মন্দিরের উদ্বোধন করা হলো। চন্দ্রভাগা, এটা হবে চন্দ্রভাগা, ও তালসের নামক দুটি সমুদ্র সৈকত নির্মাণ করা হবে। ভারতের প্রথম ফায়ার পার্কের উদ্বোধন করা হলো ওড়িশাতে এবং ইকো রিট্রিট উৎসব আয়োজন করা হলো ওড়িশাতে। ওড়িশার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? নবীন পট্টনায়ক। ওড়িশার রাজধানী বললাম তোমাদের ভুবনেশ্বর এবং ওড়িশার বর্তমান গভর্নর হচ্ছেন গণেশী লাল, ঠিক আছে। তো এতগুলো ফ্যাক্ট এই কোশ্চেন থেকে জানতে পারলাম। পরবর্তী প্রশ্নে আমরা এগিয়ে যাব। 3 নম্বর প্রশ্ন, সম্প্রতি কে মাইকেল ও শেলা হেল্ড প্রাইজ 2021 পেলেন? এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। তো মাইকেল অ্যান্ড শেলা হেল্ড প্রাইজ 2021 কে পেলেন? কারেক্ট আনসার হবে, পেয়েছেন নিখিল শ্রীবাস্তব। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তো নিখিল শ্রীবাস্তব পেয়েছেন এবং তার সঙ্গে আরও দুজন পেয়েছেন, তাদের নাম তোমাদের বলবো। অ্যাডাম মার্কাস একজন এবং আরেকজন হচ্ছেন ড্যানিয়েল অ্যালান, এই দুজন কিন্তু পেয়েছেন। তো নিখিল শ্রীবাস্তব হচ্ছেন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ম্যাথমেটিক্সের প্রফেসর এবং তিনি একজন ভারতীয়। তো এই পুরস্কারটা ম্যাথমেটিক্সে এবং কম্পিউটার সায়েন্সে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়ে থাকে। কেন পেলেন তিনি আমরা দেখে নেব। শ্রীবাস্তব ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলি, অ্যাডাম মার্কাস দ্য ইকোল পলিটেকনিক ফেডারেল ডি লোজেন অ্যান্ড ড্যানিয়েল অ্যালান from Yale University will receive the 2021 মাইকেল সেলা হেল্ড প্রাইজ তারা পাচ্ছেন। নিখিল শ্রীবাস্তব কিন্তু লং
অনেক বড় বড় ক্যালকুলেশন খুব শর্ট মেথডে করার জন্য এবং শ্রী রামানুজম ক্যালকুলেশন ব্যবহার করার জন্য তিনি এই পুরস্কারটি পেয়েছেন। পরবর্তী প্রশ্নে আমরা যাব 4 নম্বর কোশ্চেন। সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী শ্রম শক্তি পোর্টাল লঞ্চ করলেন? তো কেন্দ্রীয় মন্ত্রী, উপজাতি বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা সম্প্রতি শ্রম শক্তি নামক একটি পোর্টাল লঞ্চ করেছেন। তো এই পোর্টালের মাধ্যমে কি হবে, মাইগ্রেন্ট ওয়ার্কার যারা বা পরিযায়ী শ্রমিকদের কাজের অভাব দেখা দিয়েছিল কিছুদিন আগেই, তারা বিভিন্ন কাজের সন্ধান করার জন্য বা তারা এই যে শ্রমশক্তি পোর্টাল থেকে তারা কিন্তু কাজ খুঁজে নিতে পারবেন, ঠিক আছে। এবং একই সাথে মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য শ্রম সাথী বলে একটা প্রকল্প চালু করলেন এবং মাইগ্রেশন সেল তিনি উদ্বোধন করলেন। শ্রমশক্তি পোর্টাল, শ্রম সাথী বলে একটা প্রকল্প চালু করলেন এবং মাইগ্রেশন সেল বলে একটা সেল চালু করলেন তিনি। তো অর্জুন মুন্ডা এটা উদ্বোধন করলেন বা লঞ্চ করলেন। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য যুবকদের ব্যবসায়িক উদ্যোগে সহায়তা করার জন্য স্বয়ং যোজনা চালু করলো? তো সম্প্রতি এই স্বয়ং যোজনা চালু করেছে আসাম। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, স্বয়ং যোজনা। তো স্বয়ং যোজনার পুরো নাম কি? স্বামী বিবেকানন্দ আসাম ইউবা এম্পাওয়ারমেন্ট। স্বামী বিবেকানন্দ আসাম যুবা এম্পাওয়ারমেন্ট, এটাই হচ্ছে স্বয়ং যোজনার পুরো নাম। এবং এই যোজনার মাধ্যমে আসামের যুবকদের 2 লক্ষের বেশি যুবকদের ব্যবসায়িক উদ্যোগে তাদেরকে ব্যবসা করার জন্য তাদেরকে প্রায় 50,000 টাকা করে ঋণ দেওয়া হবে। তো এটাই হচ্ছে আসামের স্বয়ং যোজনা। তো আসাম চালু করেছে, আসামের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো চটপট রিভিশন করব। অরুণোদয় যোজনা তারা চালু করলো, স্বয়ং যোজনা চালু করলো, এটা আগেও একটা চালু করেছিল আবার করছে। পর্যটন সঞ্জীবনী যোজনা চালু করলো, ভারতের দীর্ঘতম নদী রোপওয়ের উদ্বোধন করা হলো। অরুণোদয় যোজনা চালু করলো, শিলচরে মাল্টিমিডিয়া লজিস্টিক পার্ক করে উঠলো, ঠিক আছে। তো আসাম সম্পর্কে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের মনে রাখতে হবে। এবং আসামের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে সর্বানন্দ সোনোয়াল এবং আসামের গভর্নর হচ্ছেন জগদীশ মুখী। পরবর্তী প্রশ্ন আজকের, কোন রাজ্যের পুলিশ একাডেমি দেশের শ্রেষ্ঠ পুলিশ একাডেমির তকমা পেল? তো সম্প্রতি উত্তরাখণ্ড রাজ্যের পুলিশ একাডেমি দেশের সর্বশ্রেষ্ঠ পুলিশ একাডেমির তকমা পেয়েছে। আচ্ছা সরি, তোমাদেরকে একটা অনেক বড় ভুল বলে ফেলেছি আমি, কিন্তু এটা উত্তরাখণ্ড হবে না, রাজস্থান কারেক্ট আনসার হবে, ঠিক আছে। রাজস্থান কারেক্ট আনসার হবে, যে রাজস্থানের পুলিশ একাডেমি কিন্তু দেশের সর্বশ্রেষ্ঠ পুলিশ একাডেমির তকমা পেয়েছে। তো আমি সঠিক উত্তর তোমাদের বলে দিলাম, রাজস্থান, ঠিক আছে। রাজস্থান এটা কারেক্ট আনসার হবে, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তো রাজস্থান যেহেতু কারেক্ট আনসার হবে, রাজস্থানের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা একবার দেখব। ইন্দিরা রসোই যোজনা রাজস্থানে চালু হলো। জয়পুর শহরে পত্রিকা দ্বার স্থাপন করা হলো। এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক $30 মিলিয়ন অনুদান দিল রাজস্থানকে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা তৈরি হচ্ছে রাজস্থানের রাজধানী জয়পুরে। স্ট্যাচু অফ পিস স্থাপন করা হলো রাজস্থানে। আচ্ছা, রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন অশোক গেহলট এবং রাজস্থানের বর্তমান গভর্নর হচ্ছেন কালরাজ মিশ্রা। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে, অবশ্যই তোমরা প্রত্যেকে শুনে নাও। আনএকাডেমি হচ্ছে ভারতের বৃহত্তম লার্নিং প্ল্যাটফর্ম এবং তোমরা যদি এখনও আনএকাডেমিতে জয়েন না করে থাকো তাহলে তোমাদের বলবো যে আমাদের ডেসক্রিপশন বক্সে ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আনএকাডেমি অ্যাপটা প্রথমত ডাউনলোড করো। ডাউনলোড করার পর তোমরা প্রথমে WBPSC সিলেক্ট করবে। পিএসসি সিলেক্ট করার পর তোমরা সাইন আপ করবে। সাইন আপ করার পর তোমাদের যদি কোনো ধরনের কোড প্রয়োজন হয় তাহলে এই কোডটা আমাদের ব্যবহার করবে। এই কোডটা ব্যবহার করলে কিন্তু প্রত্যেক দিন 50টা ক্লাস ফ্রিতে দেখতে পাবে। সেই ক্লাসের পিডিএফগুলো পেবে। সপ্তাহের শেষে কিন্তু ম্যারাথন ক্লাস করতে পারবে। প্রত্যেক দিন প্রচুর নিজেকে যাচাই করার জন্য লাইভ কুইজে তোমরা পার্টিসিপেট করতে পারবে। তো এতগুলো সুবিধা পাচ্ছ, এখনই ডেসক্রিপশনে যাও, আনএকাডেমি অ্যাপটা ডাউনলোড করো। তোমরা অনেকেই বলবে যে দাদা এটা প্রত্যেক দিন বলার কি আছে, কারণ প্রত্যেক দিন কিন্তু অনেক নতুন স্টুডেন্ট আমাদের চ্যানেলে আসে। তো সেই নতুন স্টুডেন্ট যাতে প্রত্যেকেই এই সুবিধার লাভ পায় সেজন্যই আমি এটা প্রত্যেক দিন তোমাদের বলে দিয়ে থাকি। চলো, এবং আনএকাডেমি অনেকগুলো কোর্স লঞ্চ করছে, তো তোমাদের বারবার বলছি যে তোমরা আমাদের কোড ব্যবহার করো প্রত্যেক দিন 50টা ক্লাস ফ্রি দেখার জন্য। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাব। আমাদের পরবর্তী প্রশ্ন, জম্মু ও কাশ্মীরের প্রস্তাবিত চতরগলা সুড়ঙ্গ, একটা চটরগলা বা চতরগলা সুড়ঙ্গ কাশ্মীরের কাঠুয়া
জেলাকে কোন জেলার সঙ্গে যুক্ত করবে? আচ্ছা, জম্মু কাশ্মীরে সম্প্রতি একটি সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে, নির্মাণ করা হচ্ছে, যেটার নাম হচ্ছে চটরগলা বা চতরগলা। সেটা কাঠুয়া, জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলাকে ডোডা জেলার সাথে যুক্ত করবে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, ডোডা জেলার সাথে যুক্ত করবে। এবং তোমাদের রিসেন্টলি আমি বলেছিলাম যে ডোডা জেলাতে কিন্তু একটা গুচ্ছি মাশরুম পাওয়া যায়, সেই গুচ্ছি মাশরুমকে সম্প্রতি জিআই ট্যাগ দেওয়া হয়েছিল। তো ডোডা জেলা কারেক্ট আনসার হবে। এখন জম্মু কাশ্মীরের কথা হচ্ছে, তো তোমাদের বলে রাখি জম্মু কাশ্মীর হলো ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং লাদাখ হলো আরেকটি কেন্দ্রশাসিত অঞ্চল। তো জম্মু কাশ্মীরের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন মনোজ সিনহা, ঠিক আছে। এবং তোমাদের একটা এখানে ছোট্ট হোমওয়ার্ক দিয়ে রাখলাম যে লাদাখের লেফটেন্যান্ট গভর্নরকে তোমরা কিন্তু প্রত্যেককে কমেন্ট করে জানাতে হবে লাদাখের বর্তমান লেফটেন্যান্ট গভর্নরের নাম কি। তো এটাই হচ্ছে আজকের হোমওয়ার্ক, লাদাখের বর্তমান লেফটেন্যান্ট গভর্নরের নাম তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে জাকার্তায় অবস্থিত এশিয়ান সচিবালয়ে ভারতের রাষ্ট্রদূত কে নিযুক্ত হলেন? তো এশিয়ান এর হেডকোয়ার্টার কোথায়? জাকার্তা। তো জাকার্তাতে অবস্থিত সচিবালয়ে ভারতের রাষ্ট্রদূত কে নিযুক্ত হলেন? কারেক্ট আনসার হবে জয়ন্ত খবরাগনে। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, এশিয়ান এর হেডকোয়ার্টারের সচিবালয়ে তিনি রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন। তাহলে এশিয়ান বা আসিয়ান এর পুরো নাম কি? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। আচ্ছা, এখানে স্পেলিংটা একটু ভুল হয়েছে, ASEAN হবে, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, এশিয়ানের পুরো নাম। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? বললাম তোমাদের জাকার্তাতে। পরবর্তী প্রশ্নে আমরা যাব, কোন রাজ্য সম্প্রতি দুয়ারে রেশন বিতরণ প্রকল্প চালু করলো? তো সম্প্রতি দুয়ারে রেশন বিতরণ প্রকল্প চালু করেছে অন্ধ্রপ্রদেশ। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের পশ্চিমবঙ্গে যেমন চলছে দুয়ারে সরকার, তেমনই ঠিক অন্ধ্রপ্রদেশ চালু করেছে দুয়ারে রেশন বিতরণ। এর মাধ্যমে কি হবে? রেশন প্রাপকদের সরাসরি চাল, গমের প্রভৃতির প্যাকেট প্রেরণ করা হবে, একেবারে তাদের বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। প্যাকেটের উপর একটি করে কোড দেওয়া থাকবে। যদি কেউ প্যাকেট কিছু পরিবর্তন করার চেষ্টা করে বা প্যাকেটকে চেঞ্জ করার চেষ্টা করে, কিন্তু সেই কোড দ্বারা কিন্তু সরাসরি দপ্তরের কাছে খবর চলে যাবে যে কেউ কিছু সেখানে পরিবর্তন করার চেষ্টা করেছে। তো প্যাকেটে কি করা হবে? একেবারে বাড়ির দরজায় দরজায় রেশন পৌঁছে দেওয়া হবে। এটাই হচ্ছে অন্ধ্রপ্রদেশের দুয়ারে রেশন বিতরণ প্রকল্প। তো অন্ধ্রপ্রদেশের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যদি আমরা একবার দেখি, তো অন্ধ্রপ্রদেশ সম্প্রতি কাডাপা জেলা জল সংরক্ষণের জন্য জাতীয় জল পুরস্কার পেয়েছিল। জল সংরক্ষণে সারা ভারতে প্রথম স্থান অধিকার করেছে অন্ধ্রপ্রদেশ। তুঙ্গভদ্রা পুষ্করম মহোৎসব পালন করা হলো অন্ধ্রপ্রদেশে। জগন্নাথ জীবক্রান্তি যোজনা অন্ধ্রপ্রদেশে চালু করেছে। হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন অরূপ কুমার গোস্বামী। কৃষিকাজে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেবে অন্ধ্রপ্রদেশ। এখন অন্ধ্রপ্রদেশের কিন্তু 3টে রাজধানী তোমাদের মনে রাখতে হবে। অন্ধ্রপ্রদেশের 3টে রাজধানী রয়েছে। নেক্সট কোয়েশ্চেন আমরা যাব 10। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি অবলোকন নামক একটি সফটওয়্যার লঞ্চ করলো? তো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এই সফটওয়্যার লঞ্চ করেছেন? কারেক্ট আনসার কি হবে? কর্ণাটকের মুখ্যমন্ত্রী। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, BS ইয়েদিদুরাপ্পা। অবলোকন সফটওয়্যারটা আবার কি? সরকারের সমস্ত প্রকল্পের নজরদারি চালানোর জন্য অর্থের হিসেব রাখা ও সঠিক জায়গায় সঠিক অর্থ ব্যবহার হচ্ছে কিনা সেইগুলো পর্যালোচনা করার জন্য এই অবলোকন সফটওয়্যারটি লঞ্চ করেছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী BS ইয়েদিদুরাপ্পা। তো কর্ণাটক যেহেতু লঞ্চ করেছে, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো চটপট আমরা দেখব। 2025 সালের মধ্যে বায়ো ইকোনমি গঠন করবে কর্ণাটক। কৃষকদের জন্য ফ্রুটস পোর্টাল লঞ্চ করলো কর্ণাটক। প্রথম রাইস ATM চালু হলো কর্ণাটকে। পি রবি কুমার মুখ্য সচিব নিযুক্ত হলেন। বিশ্ব আয়ুর্বেদ মহোৎসব 2021 আয়োজিত হলো কর্ণাটকে। কর্ণাটকে লিথিয়াম ভান্ডারের খোঁজ পাওয়া গিয়েছে, লিথিয়াম ভান্ডারের। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু এবং মুখ্যমন্ত্রী BS ইয়েদিদুরাপ্পা। নেক্সট কোয়েশ্চেন, বিজনেস স্ট্যান্ডার্ড ব্যাংকার অব দ্য ইয়ার 2019-20 কে পেলেন? তো সম্প্রতি শ্যাম শ্রীনিবাসন বিজনেস স্ট্যান্ডার্ড ব্যাংকার অব দ্য ইয়ার 2019-20 পুরস্কার পেয়েছেন। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবং এই যে শ্যাম শ্রীনিবাসন, তিনি হচ্ছেন CEO বা চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ ফেডারেল ব্যাংক। ফেডারেল ব্যাংকের CEO হচ্ছেন তিনি। তো তিনি এই পুরস্কার পেয়েছেন। এবং ফেডারেল ব্যাংক প্রশ্ন থাকে যে কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1931 সালে। পরবর্তী প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন এবং আজকের সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন,
কে মাত্র 19 বছর বয়সে উত্তরাখণ্ডের একদিনের মুখ্যমন্ত্রী নিযুক্ত হতে চলেছেন। আজকে হচ্ছে 24শে জানুয়ারি এবং আজকেই কিন্তু একদিনের জন্য, আজকের দিনের জন্যই শুধু উত্তরাখণ্ডের একদিনের মুখ্যমন্ত্রী নিযুক্ত হতে চলেছেন সৃষ্টি গোস্বামী। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। উত্তরাখণ্ডের দ্বারকা জেলার তিনি দৌলতপুর গ্রামের একজন 19 বছর বয়সের কন্যা এবং তিনি এগ্রিকালচার বিএসসি এগ্রিকালচার প্রথম বর্ষে পাঠরত সৃষ্টি গোস্বামী। তিনি একদিনের জন্য মুখ্যমন্ত্রী নিযুক্ত হতে চলেছেন এবং 24শে জানুয়ারি হচ্ছে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে বা জাতীয় শিশুকন্যা দিবস। তো এই দিবস উপলক্ষেই একদিনের জন্য সৃষ্টি গোস্বামীকে এই মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত করা হচ্ছে এবং ডিউরিং চাইল্ড অ্যাসেম্বলি সেশন ইন দেহরাদুনে এটা করা হচ্ছে। তো উত্তরাখণ্ডে তিনি নিযুক্ত হচ্ছেন মুখ্যমন্ত্রী। উত্তরাখণ্ডের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রিভিশন করব। ভারতের প্রথম তুষার চিতাবাঘ সংরক্ষণ কেন্দ্র তৈরি করবে উত্তরাখণ্ড। সিটি ফরেস্ট আনন্দমোড়ের উদ্বোধন করা হলো উত্তরাখণ্ডে। নমামি গঙ্গে প্রকল্পে 6টি মেগা প্রজেক্টের উদ্বোধন করা হলো উত্তরাখণ্ডে। সূর্যদাহার হ্রদের উদ্বোধন করা হলো উত্তরাখণ্ডে। ন্যাশনাল পার্ক রয়েছে যেমন ভ্যালি অফ ফ্লাওয়ার্স, জিম করবেট ন্যাশনাল পার্ক প্রভৃতি। এটা হচ্ছে ভারতের সবচেয়ে পুরনো ন্যাশনাল পার্ক জিম করবেট ন্যাশনাল পার্ক। রাঘবেন্দ্র সিং চৌহান মুখ্য বিচারপতি নির্বাচিত হলেন। তো এতগুলো ফ্যাক্ট এই কোশ্চেন থেকে জানলাম আমরা এবং এই কোশ্চেনের উত্তর হলো অপশন বি সৃষ্টি গোস্বামী। তো আজকের 12টি প্রশ্ন শেষ হলো। আমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়া সাইটে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং প্রত্যেকের কাছেই রিকোয়েস্ট, প্রত্যেকে কিন্তু একটা করে লাইক করে দিও। শেয়ার করতে সময় লাগে না, তো তোমরা অবশ্যই প্রত্যেকে শেয়ার করে দিও এবং ফ্রিতে আমরা পিডিএফ তোমাদের দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশনে লিঙ্ক আছে, টেলিগ্রামে প্রত্যেকে জয়েন করে যাও। ফ্রিতে পিডিএফ আমরা প্রোভাইড করে দেবো এবং এই মাসের শেষে কিন্তু পুরো মান্থের পিডিএফটাও আমি তোমাদের ফ্রিতে প্রোভাইড করে দেবো। তাহলে অপশন বি ইজ দ্য, এটা বি উত্তর হয়েছে। এবং শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং তোমাদের যেটা বললাম আনএকাডেমি অ্যাপটাও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিও এবং আমাদের কোড যেটা বলেছি তোমাদের সেই কোডটা ব্যবহার করবে, সেখানেও 50টা করে ক্লাস ফ্রিতে দেখতে পারবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ। এবং আজকের হোমওয়ার্ক যেটা তোমাদের বলেছিলাম যে লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কে, এটা কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাবে। লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।